আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর ২০২৬ সালে এসে বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি ২০২৬ সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে, যারা এসএসসি পরীক্ষায় 2.50 পেয়েছে, তারা আবেদন করতে পারবে। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে গেলে আপনার বয়সটা আপনি কিভাবে হিসাব করবেন এবং আপনাদের মাঠ কবে নাগাদ শুরু হবে, সব কিছু কিন্তু এই একটা ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন ২০২৬ সালের জন্য, দেখতে পাচ্ছেন আমাদের কাছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে, যেটার মূল্য হচ্ছে ১০০ টাকা। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ১০০ টাকা পেমেন্ট করে প্রশ্ন ব্যাংক এবং উত্তর সহ সাজেশন ১০০ টাকায় পেয়ে যাবেন। আপনারা জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে আপনাকে এই পিডিএফ ফাইলটি উত্তর সহ দেওয়া হবে। আবেদন শুধু করলে হবে না, আপনাকে কিন্তু মাঠের জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। সো অবশ্যই আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন রায়হান কবির, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ গভট জব সার্কেল ভিডিও থেকে দেখতেছেন, তারা অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। আর এই সার্কুলারটা যারা পিডিএফ ফাইল পেতে চান, তারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আমি এটা পাওয়ার নিয়মটা বলে দেবো। আমরা দেখে নেই কী সার্কুলারটা দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছেন, অনলাইনে আবেদন শুরু হবে ৫ মার্চ ২০২৬ তারিখ থেকে, যা কিনা শেষ হবে ৩১ মার্চ ২০২৬। মানে আপনারা এখানে প্রায় ২৫ দিনের মতো সময় পাচ্ছেন আবেদন করার জন্য। আমরা এখন দেখবো আসলে কী দেওয়া আছে। তো যখনই কোনো বাহিনীর সার্কুলার প্রকাশিত হয়, তখন কিন্তু আমাদেরকে দেখতে হয় যে কী উচ্চতা ওজন প্রয়োজন হবে। তারপর আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা দেওয়া আছে। যারা পুরুষ প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে পাসপোর্ট ৬ ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে। যারা নারী প্রার্থী তাদের ক্ষেত্রে পাসপোর্ট ৪ ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে। যারা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তান তাদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট ৪ ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ২ ইঞ্চি হলে আবেদন করা যাবে। বুকের মাপ, এখানে বুকের মাপ দেওয়া আছে। মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। এবং যারা কোটার সপক্ষে আবেদন করবেন তাদের স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ দেওয়া হয়নি, একটা হলেই হবে, ঠিক আছে। ওজন দেওয়া আছে, উচ্চতা অনুযায়ী ওজনটা হতে হবে, কারণ উচ্চতা কারোর বেশি হলে ওজনটা বেশি হবে। দৃষ্টিশক্তি দেওয়া আছে ৬/৬। সো এগুলো ছিল আসলে শারীরিক যোগ্যতা। এখন দেখবো অন্যান্য কী যোগ্যতা দেওয়া আছে। সো এখানে আবেদন করতে গেলে কিন্তু আপনাকে এসএসসি পরীক্ষায়, সেটা যে কোনো বিভাগ থেকে হতে পারে, বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা থেকে আপনি যদি এসএসসিতে 2.50 পেয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন। যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য আপনার বয়সটা হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। দেখেন এখানে দেওয়া আছে যে সকল প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ তারিখ ধরে, আপনাদের বয়সটা এই তারিখ ধরে এই সময়ের মধ্যে হবে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো বয়সটা আমি আপনাদের হিসাব করে দেই, কারণ এই বয়সটা অনেকেই গোলমাল করেন। আপনাদের যাদের জন্ম তারিখ ৩১/৩/২০০৬ সাল থেকে ৩১/৩/২০০৮ সালের মধ্যে হবে, তারাই শুধুমাত্র এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এটা কিন্তু আমি একদম লিখে দিয়েছি। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই প্রশ্ন করার আগে দেখবেন ভিডিওটা, তারপরে প্রশ্ন করবেন, ঠিক আছে। আশা করি আপনাদের প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন। সো বাংলাদেশি অবশ্যই স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, বিয়ে হওয়া যাবে না। আর এখানে কিন্তু আবারও বলে দিচ্ছি, নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে। আবেদন নিয়মাবলী, সো আবেদন করতে হবে প্রথমে এই যে ওয়েবসাইট দেওয়া আছে police.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে আপনাকে আবেদনটি করতে হবে। আবেদন শুরু হবে ৫ মার্চ ২০২৬ সকাল 10টা থেকে, যা কিনা চলবে ৩১ মার্চ ২০২৬ রাত 11:59। তো আবেদন করার পর আপনাকে টেলিটক প্রিপেডসের মাধ্যমে ৪৫ টাকা জমা করতে হবে। সো জমা যখন করবেন তখন কিন্তু আপনাকে আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে, ওই আইডি পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করবেন। আপনারা যারা আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু প্রতিদিন অনেক আবেদন করে দেই। তার মধ্যে যারা এই পুলিশ কনস্টেবল আবেদন করতে চান, প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে আমরা আপনাদের আবেদনটা করে দিতে পারবো। যাই হোক, আমরা মূল টপিকে আসি। আবেদন করার জন্য 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষরের প্রয়োজন হবে। তো এই সাইজের ছবি ও স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, আপনার ডিসক্রিপশন চেক করে দেখেন, ওখানে লিঙ্কটা দেওয়া আছে। সো আবেদন করার পর কিন্তু আপনার একটা প্রিলিমিনারি স্ক্যানিং হবে। সো তার আগে বলে দেই, আবেদনের টাকাটি এখানে দেওয়া আছে নিয়মটা, এই নিয়ম অনুসরণ করে জমা করতে হবে। আপনি আবেদন করবেন, আবেদনের টাকা জমা দিবেন না, তাহলে কিন্তু হবে না, আপনি কিন্তু বাদ পড়ে যাবেন। সো আবেদনের ৪৫ টাকা অবশ্যই আপনাকে জমা করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আর এখানে কিন্তু জমা করার পরে
আপনার প্রিলিমিনারি স্ক্যানিং হবে। সো প্রিলিমিনারি স্ক্যানে যদি আপনি যোগ্য বলে নির্বাচিত হন তাহলে কিন্তু আপনাকে তারা SMS করবে। SMS করার পর কিন্তু আপনার প্রিলিমিনারি স্ক্যানিংয়ের পরে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। সেটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও দিব। ডাউনলোড করার পরে আপনার কিন্তু প্রথমে আগে মাঠ হবে। মাঠে কী কী হবে সেটা বলে দিই। সেটা হচ্ছে প্রথমে শারীরিক মাপ হবে, কাগজপত্র যাচাই হবে, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে, প্রিলিমিনারি স্ক্যানে যেসব প্রার্থী বাছাইকৃত প্রার্থী থাকবে তাদেরকে উল্লেখিত তারিখ অনুযায়ী নির্ধারিত স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্রাগিং, রোপ ক্লাইম্বিংয়ে অংশগ্রহণ করতে হবে। যারা এগুলোতে চান্স পাবে তারা কিন্তু পরবর্তী ধাপে যাবে, ঠিক আছে, লিখিত পরীক্ষায় যাবে। সো লিখিত পরীক্ষা হবে 45 নম্বরের। সো লিখিত পরীক্ষায় দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর প্রশ্ন হবে। সো আমাদের যে সাজেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু এই বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর একদম A to Z সুন্দর করে সাজানো আছে। যারা নিতে চান, এখন থেকে ভালো প্রিপারেশন নিতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে রাখবেন। সো এরপর আপনি যখন মাঠে চান্স পাবেন তখন কিন্তু আপনাকে আরও কিছু টাকা জমা করতে হবে লিখিত পরীক্ষার জন্য, 56 টাকা। সো এই টাকাটা পরে জমা করতে হবে। এই 56 টাকা জমা করার পরে আপনাকে একটা প্রবেশপত্র দেওয়া হবে। ওই প্রবেশপত্র দিয়ে কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে। সো লিখিত পরীক্ষার স্থান ও তারিখ ওখানে রোল নাম্বার দেওয়া থাকবে। সো আপনারা লিখিত পরীক্ষার এডমিট কার্ড এটা কিন্তু পরে পাবেন। আগে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে, তারপরে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। এগুলো ছিল আসলে নির্বাচন পদ্ধতি। এখন আমি বলে দেবো আপনি যখন মাঠে যাবেন যে কাগজপত্রগুলো আপনার যাচাই করা হবে, ওই যাচাইয়ে কী কী কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, যেটাকে আমরা PET কার্ড বলে থাকি। সো এটা কিন্তু অবশ্যই আপনাকে 2 কপি ডাউনলোড করে নিয়ে যেতে হবে। মানে ডাউনলোড করবেন, করার পরে 2 কপি প্রিন্ট করতে হবে, কালার কপি, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। এরপর দেখেন চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে। নাগরিকত্ব সনদ, জেলা স্থায়ী বাসিন্দা বা জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের কর্তৃক হতে আপনাকে স্থায়ী নাগরিকত্ব সনদের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। অভিভাবক সম্মতিপত্র, আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র, পুলিশ ওয়েবসাইটের নমুনা দেওয়া আছে। তারপর আপনার যাদের নমুনা প্রয়োজন হবে আমরা পরবর্তীতে ভিডিও দেব। তো এখানে কিন্তু অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা বা মাতা জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। এরপর ছবি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। অবশ্যই সত্যায়ন করে নিতে হবে। এবং যারা কোটার সপক্ষে যাবেন তাদের কোটার ডকুমেন্ট দিতে হবে। এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডটা মূল কপি নিয়ে যেতে হবে। এটা সবার জন্য প্রযোজ্য নয়। তৃতীয় লিঙ্গে যারা আবেদন করবেন তাদের জেলা সিভিল সার্জনের কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দিতে হবে। যারা চাকরিজীবী প্রার্থী থাকবেন তাদের ক্ষেত্রে অনুমতিপত্র প্রয়োজন হবে। এটা কিন্তু সবার জন্য নয়। এরপর প্রশিক্ষণের কথা বলা আছে যে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ হবে। এরপর প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা থাকবে এবং আপনার বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছেন 17 গ্রেডের 9,000 টাকা থেকে 21,800 টাকা। এছাড়াও অন্যান্য ভাতা তো পাবেন, রেশন সুবিধা পাবেন এবং চিকিৎসা স্বাস্থ্য এগুলো তো থাকবেই। এখানে কিন্তু আরও বিস্তারিত তথ্য দেওয়া আছে। সো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর এই সার্কুলারটা যারা পেতে চান, এই সার্কুলারটা দেখতে পাচ্ছেন, এই সার্কুলারটা পাওয়ার একটা নিয়ম বলে দেয়, ঠিক আছে। এই সার্কুলারটা যারা পেতে চান তারা এই ভিডিওটা কিন্তু আমাদের ফেসবুক পেজ, আমাদের এই পেজে আমি পোস্ট দেবো, এই পেজে আসে ওই ভিডিওর নিচে জাস্ট আপনারা এইটা লিখবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট লিখবেন বিডি পুলিশ 2026। এই যে স্ক্রিনে যে লেখাটা আছে এটা জাস্ট আপনারা কমেন্টে লিখবেন বিডি পুলিশ 2026। আপনারা যখনই কমেন্টে লিখবেন এই ভিডিওটা কমেন্টে, শুধুমাত্র ফেসবুকে কমেন্টে গিয়ে লিখতে হবে। দেখার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন যে সার্কুলারটি, এই সার্কুলারটি আপনার মেসেঞ্জারে গুগল ড্রাইভের লিঙ্ক চলে যাবে। সেখান থেকে আপনার PDF ফাইলটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আগে ডাউনলোড করে ভালো করে দেখবেন, ঠিক আছে। সো এই নিয়ম অনুসরণ করে আপনারা খুব সহজে এই যে সার্কুলারটি এটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। তো যারা এটা পেতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করার সাথে সাথে আপনারা আমাদের ফেসবুকে পেজে কমেন্ট করার সাথে সাথে এই লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি কী লিখে কমেন্ট করতে হবে। সো এখন বলে দেবো আপনাদের আসলে মাঠ কবে হবে, ঠিক আছে। এটা জানা কিন্তু ইম্পর্টেন্ট। সো যেমনটা দেখতে পাচ্ছেন জেলার নাম দেওয়া আছে। সো এখানে কিন্তু মাঠটা কয়েক ধাপে হবে। প্রথম ধাপে এই কয়েকটি জেলা হবে, যেমন বলে দিচ্ছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এই কয়েকটা জেলার শারীরিক মাপের পরীক্ষা হবে 15, 16 এবং 17 এপ্রিল 2026 সকাল 8টায়। সো এখানে কিন্তু এই 3 দিনে যেতে হবে। অনেকের প্রশ্ন করতে পারেন ভাই আমি যদি 16 তারিখে না গিয়ে 17 তারিখে যাই, বা 16 তারিখে আমি যাইতে পারলাম না, আমি 15 বা 17 তারিখে গেলাম, তাহলে কিন্তু হবে না। আপনাকে 3 দিনে যেতে হবে। এই কয়েকটা জেলার লিখিত পরীক্ষা হবে 27 এপ্রিল 2026 সকাল 10টায় এবং মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা হবে 6 মে 2026 সকাল 10টায়। এরপর সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এই কয়েকটা জেলার
শারীরিক পরীক্ষা হবে, মানে মাঠ হবে প্রথম প্রাথমিক ধাপে 18, 19 এবং 20 এপ্রিল 2026 সকাল 8টায়। এই কয়েকটা জেলার লিখিত পরীক্ষা হবে 4 মে 2026 সকাল 10টায় এবং মনস্তাত্ত্বিক হবে এবং মৌখিক হবে 13 মে 2026 সকাল 10টায়। এরপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমোহনা, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এই কয়েকটা জেলার মাঠ অনুষ্ঠিত হবে 21, 22 এবং 23 এপ্রিল 2026 সকাল 8টায়। এদের লিখিত পরীক্ষা হবে 9 মে এবং মৌখিক পরীক্ষা হবে 18 মে। এরপর নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল এই কয়েকটা জেলার মাঠ অনুষ্ঠিত হবে 24, 25 এবং 26 এপ্রিল 2026 সকাল 8টায় এবং লিখিত পরীক্ষা হবে 16 মে এবং মৌখিক পরীক্ষা হবে 24 মে। এবং আমি আবারও বলেছি, আপনাদের মাঠ হবে আপনার নিজ জেলার যে পুলিশ লাইন আছে সেখানে। আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের মাঠ হবে নিজ জেলার যে পুলিশ লাইন সেখানে। সো যে জেলার বাসিন্দা সেই জেলায় মূলত মাঠটি হবে। যারা লিখিত পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে চান, যেহেতু টাইমটা খুবই শর্ট, আপনারা কিন্তু আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো প্রিপারেশন নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের 2026 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।